আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা নিয়ে আসছি সৌদি আরবের বলাদিয়া পরীক্ষার কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং উত্তর নিয়ে। অনেক দিন ধরে কিন্তু বলাদিয়া প্রশ্ন তৈরি করতে পারছি না সময়ের অভাবে। আজকে নতুন নিয়মে প্রশ্ন তৈরি করে নিয়ে আসলাম। তো আমরা চলে যাই বলাদিয়া পরীক্ষার প্রশ্নে। খাবার প্রস্তুতকারীর জন্য কোনটি বাধ্যতামূলক? এটি সঠিক উত্তর হবে পরিষ্কার ইউনিফর্ম ও গ্লাভস। খাবারের মেয়াদ শেষ হলে কী করতে হবে? ফেলে দিতে হবে। এটি কোনো সংরক্ষণ করবে না। এটি যদি মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে অবশ্যই সেটিকে ফেলে দেওয়া উচিত। বলাদিয়ার প্রধান লক্ষ্য কী? জনস্বাস্থ্য, পরিচ্ছন্নতা এবং নিরাপদ পরিবেশ নিশ্চিত করা বলাদিয়ার মূল লক্ষ্য। বলাদিয়া ইন্সপেকশনের জন্য কোন নথিটি সর্বদা আপডেট করতে হয়? পেট্রো কন্ট্রোল লগবুক। ব্রিজ ট্রাপ পরিষ্কার না করলে কী সমস্যা হতে পারে? ড্রেনেজ ব্লক হয়ে দুর্গন্ধ হতে পারে। খাবার পরিবেশনের সময় কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ? খাবার নির্ধারিত তাপমাত্রায় রাখা। ইমার্জেন্সি এক্সিট সব সময় খালি রাখার কারণ কি? দ্রুত নিরাপদে বের হওয়ার জন্য। বলাদিয়া স্টিকার কোথায় লাগাতে হয়? গ্রাহক সহজে দেখতে পায় সে সমস্ত স্থানে। বলাদিয়া ইন্সপেক্টর এলে কী করা উচিত? সহযোগিতা করা। কাজ শেষে কী করা উচিত? পরিষ্কার পরিচ্ছন্ন করা। কর্মস্থলে নখ কেমন রাখা উচিত? পরিষ্কার ও ছোট। তেল ব্যবহারের পর অবশিষ্ট তেল কী করতে হবে? নির্দিষ্ট বর্জ্য পাত্রে ফেলে দিতে হবে। কাজের সময় অসুস্থ হলে কী করা উচিত? সুপারভাইজারকে জানানো। ফুড কন্টেইনারে ইউজড বাই লেখা থাকলে এর অর্থ কী? এই তারিখের পরে খাবার ব্যবহার করা যাবে না। খাবার ঢেকে রাখা কেন জরুরি? পোকামাকড় এবং ধুলো থেকে রক্ষা করতে খাবার ঢেকে রাখা প্রয়োজন। খাবার গরম রাখার সঠিক তাপমাত্রা কত? 60 ডিগ্রি সেলসিয়াসের উপরে। বলাদিয়া ইন্সপেকশন সিল কী নির্দেশ করে? ইন্সপেকশন সম্পন্ন হয়েছে। জরুরি অবস্থায় এক্সিটের পথ বন্ধ থাকলে কী করতে হবে? জরিমানা এবং শাস্তির ব্যবস্থা করতে হবে। রেফ্রিজারেটরে তাপমাত্রা কত রাখা উচিত? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। সৌদি আরবের বলাদিয়া কার অধীনে কাজ করে? পৌর ও গ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে। কাঁচা ও রান্না করা খাবার কোথায় রাখা উচিত? আলাদা করে রাখা উচিত। ড্রেনেজ লাইন নিয়মিত পরিষ্কার না করলে কী হতে পারে? পানি জমে গন্ধ এবং দুর্গন্ধ ছড়াতে পারে। বলাদিয়া পরিদর্শনের সময় নিম্নের কোনটি কাজ করা উচিত নয়? তথ্য লুকানো বা ভুল বলা। বলাদিয়ার প্রধান কাজ কি? আন্তর্জাতিক সম্পন্ন রক্ষা নয়। এটি সঠিক উত্তর হবে এলাকায় পরিচ্ছন্নতা এবং সেবাদান করা। সৌদি আরবে বলাদিয়া কাকে বলে? স্থানীয় পৌর সংস্থাকে। বলাদিয়া কি প্রদান করে? ব্যবসার লাইসেন্স ও অনুমতি। বলাদিয়া স্টিকার ছাড়া দোকানে কি করতে পারে? জরিমানা এবং দোকান বন্ধ করা হতে পারে। কর্মীদের হেলথ কার্ডের মেয়াদ শেষ হলে কী করা উচিত? পুরনো কার্ড ফেলে নতুন হেলথ কার্ড সংগ্রহ করতে হবে। বলাদিয়ার নিয়ম মানার প্রধান উদ্দেশ্য কী? জনস্বাস্থ্য এবং নিরাপত্তা নিশ্চিত করা। বলাদিয়া ইন্সপেকশনে কোন নথি দেখাতে হতে পারে? বাণিজ্য নিবন্ধন এবং বলাদিয়ার লাইসেন্স। শিশুদের প্রবেশ কোন জায়গায় সাধারণত নিষিদ্ধ? রান্নাঘর এবং প্রস্তুতকারক এলাকায়।
কোন কাজটি বলাদিয়া সাধারণত করে? রাস্তা নির্মাণ এবং রক্ষণাবেক্ষণ। কর্মস্থলে পরিচয়পত্র থাকলে কি সুবিধা হয়? সহজে পরিচয় নিশ্চিত হয়। কর্মস্থলে ধূমপান করা কি উচিত? না, কখনোই না। বর্জ্য আলাদা করার মূল উদ্দেশ্য কি? পূর্ণ বর্জ্য ব্যবহার সহজ করা এবং পরিবেশ সংরক্ষণ করা বা রক্ষা করা। পরিচ্ছন্নের রাসায়নিক কোথায় রাখা হয়? পরিষ্কারের আলাদা নিরাপদ স্থানে। সিঁড়ি এবং এক্সিটের পথ সবসময় খালি রাখা কেন জরুরি? জরুরি অবস্থায় দ্রুত বের হওয়ার জন্য। বলাদিয়া লাইসেন্স নবায়ন না করলে কি হতে পারে? জরিমানা এবং ব্যবসা বন্ধ হয়ে যেতে পারে। বলাদিয়া কি তদারকি করে? বিল্ডিং কোড এবং নির্মাণ কাজ। খাবারে অ্যালার্জি আছে এমন গ্রাহকের জন্য কি করা উচিত? আলাদা তথ্য জেনে বিশেষ যত্ন নিতে হবে। কর্মস্থলে ইঁদুরের উপস্থিতি দেখা দিলে প্রথমে কি করতে হবে? সুপারভাইজারকে জানিয়ে ব্যবস্থা গ্রহণ করতে হবে। খাবার রুমে মোবাইল ফোন ব্যবহার কেন নিরুৎসাহিত করা হয়? খাবার দূষণের ঝুঁকি থাকে। বর্জ্য তেলের সঠিক নিষ্পত্তির উপায় কি? অনুমোদিত রিসাইকেল কোম্পানিকে দেওয়া। গ্রাহক অভিযোগ করলে প্রথমে কি করা উচিত? গ্রাহককে ধন্যবাদ জানিয়ে সমাধানের চেষ্টা করা। বলাদিয়া লাইসেন্স নবায়ন না হলে কি হতে পারে? জরিমানা এবং ব্যবসা বন্ধ হতে পারে। ফুড গ্রেড নয় এমন কেমিক্যাল কি খাবারের জায়গায় ব্যবহার করা হয়? কখনোই যাবে না। ঠান্ডা রাখার প্রয়োজন এমন খাবার যেমন মাংস কত ডিগ্রি সেলসিয়াসে রাখতে হয়? 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 ডিগ্রি সেলসিয়াসে। ড্রেনের পানি উল্টোর দিকে প্রবাহিত হলে কি করতে হবে? সুপারভাইজারকে জানিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ফুড হ্যান্ডলিং এর সময় গয়না পরা কেন নিষিদ্ধ? গয়না খাবারে পরে দূষণ হতে পারে। বলাদিয়া অনুমতি ছাড়া ব্যবসা করলে কি হতে পারে? জরিমানা হতে পারে। বলাদিয়া কেন নিয়মিত পরিদর্শন করেন? পরিচ্ছন্নতা এবং স্বাস্থ্যবৃদ্ধি নিশ্চিত করতে বলাদিয়া নিয়মিত পরিদর্শন করে। কর্মস্থলে হাত কখন ধোয়া উচিত? খাবার স্পর্শের আগে এবং পরে। বলাদিয়া ইন্সপেক্টর দোকানে কি পরীক্ষা করেন? ব্যবসার লাইসেন্স এবং পরিচ্ছন্নতা। ময়লা কোথায় ফেলতে হবে? নির্ধারিত ডাস্টবিনে। কোনটি স্বাস্থ্যবিধির অংশ? পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরা। রান্নাঘরে পোকামাকড় দেখা দিলে কি করতে হবে? পরিষ্কার করে নিয়ন্ত্রণের ব্যবস্থা নিতে হবে। আজকের প্রশ্ন এই পর্যন্তই। ধন্যবাদ।